প্রভু আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করবা। হাতের মধ্যে পাথরটা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে প্রভু আমি দেখতে চাই কোন ধর্মটা সত্য, দরবেশের ধর্ম সত্য না বাদশার ধর্ম সত্য। তাই আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে পাথরটা নিয়ে ওই বাঘটাকে লক্ষ্য করে যখন পাথরটা মারলেন, পাথর মারতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ ওই পাথরের আঘাতে বাঘকে মারতে একটা সেকেন্ড দেরি করে নাই। আব্দুল্লাহ ইবনে তামির ইয়াকিন বিশ্বাস হয়েছে, এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত আমি অন্যায়ের মধ্যে ছিলাম। না না না, কোনদিন বাদশার ধর্ম সত্য হতে পারে না, বাদশা কোনদিন আমাদের খোদা হতে পারে না, বাদশা কোনদিন আমাদের রব হতে পারে না। রব আমাদেরকে, আর জোরে বলেন রব আমাদেরকে। এবার বাদশার ওই যে আব্দুল্লাহ ইবনে তামির পাথরটাকে পাথর দিয়া যখন সাথে সাথে ঢিল মারলো, এখন চতুর্দিক দিয়ে মানুষ দেখা যায়। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে তামির তুমি তো অনেক বড় জাদুবিদ্যা শিক্ষা লাইছো। কি শিখছে বলুন? জাদুবিদ্যা না আল্লাহ তারে মারছে? আরো যখন বাচ্চারে কে মারছেন? জাদুবিদ্যার মাধ্যমে। কিন্তু না না না, আল্লাহ তো জাদুবিদ্যার মাধ্যমে বাঘটাকে মারে নাই, আল্লাহ স্বয়ং নিজে বাঘটাকে মারার ব্যবস্থা করছেন। আল্লাহ হুকুম করেছেন, সামান্য ঢিলের মাধ্যমে বাঘটা মারা গিয়েছে। এবার সকলে দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামিরকে ঘেরাও করে বলল, হে আব্দুল্লাহ ইবনে তামির, তোমার এত পাওয়ার, এত ক্ষমতা, তোমার একটা ঢিলের মাধ্যমে একটা বাঘ মারা যায়। ও আব্দুল্লাহ ইবনে তামির, তাহলে তুমি তো জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করে ফেলেছো। এমনি দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যায়, অন্ধ লোক যায়, ও আব্দুল্লাহ ইবনে তামির আমার চোখ তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনদিন মানুষের চোখ ভালো করতে পারবো না। চোখ ভালো করার মালিক কে? আর একটু জোরে বলতে হবে, চোখ ভালো করার মালিক কে? আব্দুল্লাহ ইবনে তামির বলেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, আমি চোখ ভালো করতে পারবো না, আমি চোখ কখনো ভালো করতে পারবো না। তাই আব্দুল্লাহ ইবনে তামির বলেন, না আমি চোখ ভালো করতে পারবো না, চোখ ভালো করেন আমার আল্লাহ। আমি যে আল্লাহর দরবারে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি ঈসাই ধর্ম গ্রহণ করেছি, আমি না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই। অন্ধ লোক যায়, লালা লাগা দেন, বিসমিল্লাহ বলে আল্লাহর উপর দোয়া করেন, চক্ষু ভালো হয়ে যায়, টাক বলা যায়, হাত বুলা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, টাক বলা ভালো হয়ে যায়। এইভাবে দেখা যায় মানুষের রূপ দেখা যায় ভালো হইতে আরম্ভ হয়ে গিয়েছে। এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামিরের গুণগান চতুর্দিক দিয়ে ছড়ায় পড়লো। আব্দুল্লাহ ইবনে তামিরের কথা বাদশার দরবারে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কোন মন্ত্রী দিকের আবার কয়েন না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এখন কইলে তো লাভ নাই, কোন সমস্যা আছে? সমস্যা নাই। এটা আমি একটা কথা বলি, ক্ষমতা কোনদিন কোন ব্যক্তি স্থায়ী থাকে না। যে যে কোন দল করেন, একটা কথা যাই না রাখেন, যেহেতু আইসা গেছে বলে একটা কথা যাই না রাখেন, ব্যক্তিগত জীবন, ফ্যামিলি জীবন, গ্রামের জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যতটুকু জুলুম করবে তার প্রতিফল পাইবেই। গড়েও, গ্রামেও, দোকানে হোক, ইমামের পিছনে হোক। ইমামের পিছনে নাই, বাপ রে বাপ, ইমামের পিছনে বাস দিবেন আর এবারে তো কৌতে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে বোম মারলো কইতে পারতো না। ইমামের বুলদর বললে কি আগের হাতের মনে দেয় ইমামত সাক্ষী করছি তো কি কইতাছি আসেনি সমাজ। এবার আব্দুল্লাহ ইবনে তামিরের খবর কাছে কই স্বরাষ্ট্রমন্ত্রী দুনো চোখন্দ, ওই বাদশা ইউসুফ জন্য আছে স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুটোটা অন্ধ। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যখন খবরটা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা যাকে জাদুবিদ্যা শিখাইছিলেন আব্দুল্লাহ ইবনে তামির রে, আব্দুল্লাহ ইবনে তামির এমন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করছে, আজ বলইল চক্ষু ভালো হয়ে যায়, তার কাছে গেলই অন্ধ লোক ভালো হয়ে যায়, তার কাছে গেলই কোনো চুল গজায়, রূপ ভালো হয়ে যায়। তখন রাতের অন্ধকারে দেখেন আল্লাহ পাক কেমনি কি করেন, রাতের অন্ধকারে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর খবর দিল যে আব্দুল্লাহ ইবনে তামিরকে কই আমার কাছে আওয়াজ লাগে। আব্দুল্লাহ ইবনে তামির কয় মনে মনে হয় বড় জায়গা থেকেই কালিমা দেওয়া শুরু করবো।
আরো আসতে কোন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী খবর দিল গেছে, আব্দুল্লাহ ইবনে তামের, তুমি এত বড় জাদু গিরইলা, এত বড় জাদু শিক্ষা গ্রহণ করলে না, কখনো তুই কইলে না? আব্দুল্লাহ ইবনে তামের কয় না, আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে নেই। তাহলে তুমি তো মানুষের চোখ ভালো করো, তুমি তো মানুষকে মানে মাথার মধ্যে হাত বোলাইলে চোখ চুল উঠি যায় গায়ে, মানুষের রূপ ভালো হয়ে যায় গিয়ে, প্যারালাইসিস ভালো হয়ে যায় গিয়ে, এই ক্ষমতা তুমি কই ভাইলা? আব্দুল্লাহ ইবনে তামের কয়, এটা আমার জাদুবিদ্যা না, জাদুবিদ্যা না, আমার রব ভালো করেন। সুবহানাল্লাহ। রব যখন কইছে তখন হে বুঝছে মনে হয় তার ওই ইউসুফ জন্নাস। তিনি কয় না না না, ইউসুফ জন্নাস না তো রব আবার কে? কয় ইউসুফ জন্নাসের খোদা যিনি, তিনি হলেন আমাদের রব। আরো আস্তে করুন, আর একটু আস্তে করুন। হ্যাঁ, ইউসুফ জন্নাস তোর খোদা না, তোর রব না? না, আমার ইউসুফ জন্নাস আমার রব না তো। আমার রবকে, আমার রব হলেন আমাকে তোমাকে ইউসুফ জন্নাসকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি হলেন কে? আমার আব্দুল্লাহ ইবনে তামের বল, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার চোখ আমি ভালো করতে পারি, তবে একটা শর্ত আছে, শর্ত আছে, শর্তটা কি? ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার চোখ আমি ভালো করব, তাহলে ঈমান আনতে হবে যিনি তোমার চোখ ভালো করবেন ওই রবের হতি। কোন রবের হতি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদেরকে, আর জোরে কানুকে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বলো, এটা কেমন কথা? আমাদের রব তো বাদশা ইউসুফ জন্নাস। না না না, কখনো বাদশা ইউসুফ জন্নাস আমাদের রব হতে পারে না, আমাদের প্রভু হতে পারে না। আমাদের রব যিনি ইউসুফ জন্নাসকে সৃষ্টি করেছেন, যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের পালনেওয়ালা, তিনি হলেন আমাদের খোদা, তিনি হলেন আমাদের আল্লাহ। এবার বাদশা ইউসুফ জন্নাসের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক আছে, আমি আমার তোমাদের রবের প্রতি ঈমান আনবো। এবার বাদশা ইউসুফ জন্নাসের স্বরাষ্ট্রমন্ত্রী বলল, ঠিক আছে, আমি ঈমান আনয়ন করব। এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে তামের ওই স্বরাষ্ট্রমন্ত্রীর চৌকের মধ্যে হাত বুতাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, প্রভু, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, মানুষ একই বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, আমি নাকি চোখ ভালো করে দিই। আমি তো জানি তুমি ছাড়া চোখ ভালো করার ক্ষমতা কারো নাই, তুমি ছাড়া মানুষকে সুস্থ করতে পারো না, তাই তোমার দরবারে আমি হাত বাতাইলাম। আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর চোখটা তুমি ভালো করে দাও। আমার রবের দরবারে যখন, ওই রবের দরবারে যখন আব্দুল্লাহ ইবনে তামের হাতটা বুলাইয়া যখন দোয়া করেছে, আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের দোয়া কবুল করে স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছে।